পঞ্চগড়ে শীতের খবর জানবো দর্শক, যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, শীত নিয়ে আগাম কি তথ্য দিচ্ছে আবহাওয়া অফিস এবং প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের সহায়তার কি ধরনের উদ্যোগ দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথমে জানিয়ে রাখছি যে আজকে সকাল 6টার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, শ্রমিক আছে যারা চা বাগানে কাজ করে, পাথর কোয়ারিতে কাজ করে, নদী থেকে ঠান্ডা পানির মধ্যে পাথর উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করে, এই মানুষগুলো সাধারণত শীত আসলে কিন্তু বেশি দুর্ভোগে পড়ে যায়। আরেকটি বিশেষ করে হলো যে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ, অর্থাৎ শহরের তুলনায় গ্রামে কিন্তু সাধারণত শীত বেশি থাকে, ফলে সাধারণ যে গ্রামের মানুষগুলো আছে তারা কিন্তু একটু বেশি দুর্ভোগে পড়ে যায়। কারণ তারা আসলে সকালবেলা ঠিক মতো কাজ করতে পারে না, কাজ করলেও তারা ঠিক মতো সকালে যেতে পারে না, কুয়াশা ঠান্ডার কারণে সন্ধ্যা রাত পর্যন্ত তাদের কষ্ট হয়, বিশেষ করে ঘুমানোর ক্ষেত্রে। তবে শীত বস্ত্র তাদের মধ্যে কিন্তু একটা অভাব রয়েছেন। এবং পঞ্চগড় জেলায় যে 2 লক্ষ মানুষ রয়েছেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তাদের আসলে অপ্রতুল্য কিন্তু আসলে এখানে শীত বস্ত্র বিতরণ করা হয়। তা জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় 2,500 কম্বল বিতরণ করেছেন। তবে এটা অব্যাহত থাকবেন শীত পর্যন্ত, যতদিন শীত আছে। পাশাপাশি জেলা প্রশাসক আমাদেরকে সাবতালে যেটা জানিয়েছিলেন যে বিশেষ করে 71-এর মাধ্যমে যেন সারা বাংলাদেশে যেসব বিত্তবান ব্যক্তিরা আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা যেন বিশেষ করে এই উত্তরের জেলা পঞ্চগড়ের যে দরিদ্র একটা জনগোষ্ঠী আছে 2 লক্ষ মানুষ, তাদের পাশে এসে যে শীতবস্ত্র নিয়ে যেন তাদেরকে সহযোগিতা করে, তাদের পাশে এসে দাঁড়ায়। তাইলে হয়তো এই অঞ্চলে শীতবস্ত্র যে মানুষগুলো আছেন, বিশেষ করে শীতবস্ত্র নিয়ে যে উপহারটি পাবেন, তারা অন্তত কিছুটা হলেও শীতের লাঘব আনতে পারবেন। এছাড়াও আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে তাপমাত্রা গত কয়েকদিন থেকে কিন্তু স্থায়িত্ব রয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও এই তাপমাত্রা আরো হয়তো 2-4 দিন থাকবে বলেও তারা এমনটি আশা করছেন। এরপরে তাপমাত্রা আরো নিচের দিকে নামে আসতে পারে বলে সেটা কিন্তু তারা পূর্বাভাস দিয়েছেন। এছাড়াও আবহাওয়া অফিস আরেকটি বিষয় জানিয়েছেন যে যদিও তাপমাত্রাটা উঠানামা করছে, তারপরও যে দিনের যে তাপমাত্রা রয়েছে, অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল ভোর পর্যন্ত কুয়াশা থাকলেও দিনের বেলা কিন্তু ঝলমল রোদ্র দেখা যাচ্ছে। তবে দিনের বেলা কিছুটা হলেও গরমের কিছুটা অনুভূতি, ঠান্ডা কিছুটা কম অনুভূতি হচ্ছে। তবে বিকাল গড়িয়ে সন্ধ্যার পর থেকেই কিন্তু সকাল পর্যন্ত যে শীতের যে তীব্রতা, সেটাই কিন্তু মানুষকে একবারে অতিষ্ঠ করে তুলেছে। লামিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ শীতের পঞ্চগড় জেলার খবর। রফিকুল, ধন্যবাদ আপনাকে। আমরা আরো জানবো পরবর্তীতে, আপনি যুক্ত থাকুন। দর্শক, পঞ্চগড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।